আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম আরও নতুন একটু রেসিপি। আজকে আম্মু পুডিং বানিয়েছিল, সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনোই দেখিনি আম্মুকে কোনোদিন পুডিংয়ের রেসিপি দেখতে। যবে থেকে জন্ম নিয়েছি আম্মুর হাতের পুডিংই খাচ্ছি। আর আমার কাছে কিন্তু আম্মুর হাতের পুডিং খুবই ভালো লাগে। চলুন দেখে আসি এটা বানাতে কী কী উপকরণ লাগবে। ফার্স্টেই লাগবে ডিম। আম্মু এখানে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছে। আর অবশ্যই লাগবে লিকুইড মিল্ক, আর পাউডার মিল্কও এখানে লাগবে। এখানে লিকুইড মিল্কও নিয়ে নিয়েছে আম্মু হাফ কেজির মতো, আর এখানে পাউডার মিল্কও নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে এলাচ আর হচ্ছে সুগার। দেন আম্মু ডিমগুলোকে ফাটিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিবে। অনেক সময় ধরে ধৈর্য নিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে আম্মু কিন্তু এটা গুলিয়ে নেওয়ার পর এরকম হয়ে গিয়েছে। দেন আম্মু এখানে দিয়ে দিল সুগার। এই সুগারটা আম্মু দিয়ে দিচ্ছে এখানে। আর একটা কথা বলে রাখি, এখানে এলাচ এভাবে থেতো করে নিয়েছে আম্মু, কারণ আম্মু ভ্যানিলা এসেন্সটা খুঁজে পাচ্ছিল না। এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই ভালো লাগে, কারণ এলাচ হচ্ছে পায়েসে এইসবের ক্ষেত্রে টেস্টি, বাট এইসবের ক্ষেত্রে আমরা ভ্যানিলা এসেন্সই সবসময় ইউজ করি, বাট সেদিন আম্মু খুঁজে পাই নাই। দেন আম্মু এখানে মিল্কটার ভিতরে পাউডার মিল্কটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছে। দেখতে পারলেন খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছে যে একটু দানাও নেই। এখন কিন্তু এটাকে আম্মু দিয়ে দিল এই যে পুডিংয়ের যেটা বানিয়ে রেখেছিল। বাস কমপ্লিট হয়ে গেল, কিন্তু খুব ইজি এটা বানানো। দেখতে পারলেন এবার আর কিন্তু কোনো ঝামেলা নাই। এবার এটাকে একটু গুলিয়ে নিলে কিন্তু ব্যাটার যেটা থাকে সেটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পারফেক্ট ব্যাটার হয়ে গিয়েছে। এবার আম্মু একটা বাটিতে এভাবে নিয়ে নিয়েছে, একটা স্টিলের বাটি আম্মু এখানে ইউজ করছে। আপনারা যদি ওভেনে বানান তাহলে কিন্তু স্টিলের বাটি ইউজ করার প্রয়োজন নেই। আম্মু আজকে চুলায় করবে তাই কিন্তু স্টিলের বাটিটাই নিয়েছে। দেন আম্মু এটাকে এরকম করে পুড়িয়ে ক্যারামেল করে নেবেন। আপনারা অনেকেই হয়তো চিনেন ক্যারামেল পুডিং, বাট অনেকে রেসিপি জানেন না। আর ক্যারামেল পুডিং অনেকে খেয়েও থাকতে পারেন, কিন্তু বাসায়ও ট্রাই করে দেখতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। এরকম করে কিন্তু আম্মু 3টা বাটিতে এরকম ক্যারামেল করে নিয়েছে। আর এভাবে কিন্তু এখন আম্মু এটা দিয়ে দিল, এই যে পুডিংয়ের যেটা আম্মু বানিয়ে রেখেছিল ব্যাটারটা, সেটা। দেন আম্মু এভাবে এগুলো বসিয়ে দিচ্ছে এখানে। আম্মু এভাবে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছিল প্রেসার কুকারে, আর সবগুলো পুডিং এভাবে বসিয়ে নিয়েছিল। দেন দেখতে পারলেন নামানোর পরে আমরা আসলে ভিডিও করতে পারি নাই, কারেন্ট চলে গিয়েছিল, তাই কিন্তু ভিডিওটা নেওয়া হয় নাই। তবুও কিন্তু আমরা পরে ভিডিও করেছি একটা পুডিং। যেহেতু 3টা বানিয়েছিলাম, একটা পুডিং ভিডিও করার কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।